আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশের ছাত্র উপদেষ্টাদের মধ্যে যে ২ জন ছিল তারা আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এখন তাহলে তাদের গন্তব্য কোথায় হবে? এনসিপি? কিন্তু বিএনপি নিয়েও নানা জল্পনা কল্পনা আছে, তারা বিএনপিতে যোগদান করতে পারে, সে বিষয়েও অনেক সমালোচনা আলোচনা আছে। অবশেষে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে ২ জন, কি বলবো তাদের, আসলে তারা ২ জন এতই সমালোচিত ব্যক্তি, তারপরও তারা কিভাবে শেষ সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যে কর্মকাণ্ডগুলি আছে, যে দায়িত্বগুলি আছে, সে দায়িত্ব পালন করেছে, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন তাদের ২ জনেরই, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার ব্যক্তিগত সম্পত্তির হিসাব যাচাই বাছাই করে দেখতে দুদককে আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু সংখ্যক নেতা। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে তাদের ভিতরে এই ঘটনাগুলি কত দূর গড়িয়েছে। এখন দেখার বিষয় তাদের জায়গা কোথায় হয়। এনসিপিতে তাদের জায়গা হবে না বিএনপিতে তাদের জায়গা হবে? যেই দলই তাদের জায়গা করে দিক, তাদেরকেই ভাবতে হবে প্রথমে আসলে সে দলের জন্য কতটুক যোগ্য। এই ১৫-১৬ মাসে যা দেখিয়েছে বাংলাদেশের মানুষকে, ১৫-১৬ মাসে যতটুকু আলোচিত সমালোচিত হয়েছেন তারা, এরপরে আমার মনে হয় না কোনো সুস্থ ধারার রাজনৈতিক দল তাদেরকে ওয়েলকাম করে নেবে তাদের নিজেদের দলে। তবে তাদের দুজনের কপালে অনেক দুঃখ আছে। যদি বিএনপিতে যেতে না পারে, বিএনপি তাদেরকে অ্যাকসেপ্ট না করে, হয়তোবা তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। তো সে নির্বাচনটা কতটুকু সন্তোষজনক হবে তাদের পক্ষে, সেটা তো বোঝাই যায়। শুধু বিএনপি যদি তাদের সজ্ঞানে তাদেরকে কাছে টেনে না নেয়, তাহলে তাদের কপালে অনেক দুঃখ আছে। আস্তে আস্তে বাংলাদেশের মানুষ দেখতে পারবে, আর যথেষ্ট করেছে, বাংলাদেশের মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে। আমার মনে হয় না কোনো কারণ নেই যে কারণে বিএনপি তাদেরকে তাদের দলে জায়গা করে দেবে, এমন কোনো কারণ নেই। কারণ তারা বিএনপিকেও অনেক নাচিয়েছে, অনেক ঘুরিয়েছে, অনেক সমালোচনা করেছে। তারেক জিয়াকে নিয়ে অনেক কটূক্তি করেছে, বেগম জিয়াকে নিয়ে অনেক কটূক্তি করেছে, জিয়াউর রহমানকে নিয়ে অনেক কটূক্তি করেছে। প্রধান উপদেষ্টার মাস্টার মাইন্ড মাহফুজ আলম, তার সম্পর্কে তো জানাই আছে, সে কিছু একটা বলে, আবার পরবর্তীতে ডিলিট করে দিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়ে সে ক্ষমা চায়। একে আর কি বলবো, সবাই জানে, যারা সোশ্যাল মিডিয়াতে কম বেশি খবরাখবর রাখেন তাদের সবাই জানা আছে। তো যাই হোক, এখন দেখার বিষয় তাদের জায়গা কোথায় হয়। যেখানেই তাদের জায়গা হোক, তাদের কপালে ভালো কিছু নেই আমার মনে হয়। দেখা যাক তাদেরকে কে এত আপন করে নেয়, কার এত মায়া মহব্বত, কে তাদেরকে ভালোবাসে। কাল বৃহস্পতিবার তফসিল ঘোষণা হওয়ার কথা। তফসিল ঘোষণার পরে বাংলাদেশে কি পরিস্থিতি বিরাজ করে সেটাও অনেক শঙ্কাজনক। এই তফসিল ঘোষণার সুস্থ স্বাভাবিকভাবে হয় কি না শেষ পর্যন্ত সেটাও দেখার বিষয়। দেখা যাক কাল দিন শেষে শুক্রবারে কি হয়, কারণ তফসিল ঘোষণার উপরই অনেক কিছুই নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এখন শুধু দেখার বিষয় রাজনৈতিক গতি কোন দিকে যায়। ইনশাআল্লাহ আবারও কোনো না কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবো, কথা বলবো। ইনশাআল্লাহ ভালো কিছু হবে সে আশাই থাকি। আল্লাহ হাফেজ।